2025 দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে না পাওয়াকে পাওয়ার এক বছর। বহুল প্রতিবার দক্ষিণ আফ্রিকা যেখানে সাফল্যের বদলে চোকার নামে বসিয়ে দিয়েছিল নাম, দেশটা সেই লজ্জার নাম বদলের কারিগর বললেন টেম্বা ফাবুমা। ছোটখাটো গড়ন একেবারেই চুপচাপ স্বভাবের এই ফাবুমা এখন গোটা ক্রিকেট বিশ্বেরই আলোচিত এক নাম। বিশেষ করে ভারতকে ওদের দুর্গে ঠুকে হোয়াইট ওয়াশ করে দেওয়ার পর তাকে নিয়ে বিশ্বই ডুবেছে সকলে। সেই সিরিজ হেরে যখন ভারতীয় দল তুমুল সমালোচনায় সমালোচিত, তখন মুদ্রার উল্টোপিঠে অবস্থানটা প্রোটিয়া এই কাপ্তানের। এবার খোদ দেশটির প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স নিজের ভুলকে স্বীকার করে নিয়ে বললেন তিনি ফাবুমাকে চিনতে ভুল করেছেন। ক্যাপ্টেন কুল MS ধোনির চেহারাই নাকি ফুটে ওঠে ফাবুমার মাঝে। 2023 সালে টেম্বা ফাবুমাকে যখন দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক করা হয়, তখন কেউই হয়তো ভাবেননি দেশটির দিন বদলের কারিগর বনবেন তিনি। ফাবুমা যখন অধিনায়ক বনেন তখন দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ায় অপমানজনক টেস্ট সিরিজ হারের ধাক্কা সামলাচ্ছিল। পুরুষদের টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেওয়ার চাপও চলছিল সমানে সমানে। তবে তিনি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পরই ধীরে ধীরে বদলাতে থাকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 ব্যবধানে সিরিজ হারিয়ে যাওয়া শুরু। এরপর ভারতের মতন কঠিন পরীক্ষাতেও তিনি উতরে যান ঘরের মাঠেই। যদিও সেই জয় অনেকটা বোনাসই পেয়েছেন তিনি, কারণ হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে প্রায় গোটা ম্যাচেই অনুপস্থিত ছিলেন এই কাপ্তান। এরপর একে একে চলতে থাকে টেম্বা ফাবুমার জয়ের ধারা। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে টানা হোয়াইট ওয়াশ করে তাক লাগিয়ে দেয়া টেম্বা ফাবুমার দক্ষিণ আফ্রিকা সোজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে শিরোপাটাও জিতে নেয়। একই সময়ে 50 ও বিশ্ববাড়ি ক্রিকেটের বিশ্বকাপের নকআউট পর্বে ওঠে দেশটা। আর এরপরই তার সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্ট ভারতের মাটিতে টেস্ট, আর সেটাতেও পেলেন তিনি গোল্ডেন মার্ক। টিম ইন্ডিয়াকে 2-0 হোয়াইট ওয়াশ করেই দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়েকে ছাড়া ফাবুমা একমাত্র ক্রিকেটার বনলেন যিনি ভারতে গিয়ে সিরিজ জিতেছেন একজন প্রোটিয়া হিসেবে। আর তার মধ্য দিয়েই টেস্টে অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ডটা করলেন এই ক্রিকেটার। অধিনায়ক হিসেবে 12টি টেস্ট ম্যাচের 11টিতেই জয়, বাকি 1টিতে ড্র। প্রথম পরাজয়ের আগে এত জয় এনে দিতে পারেননি এর আগে বিশ্বের কোনো ক্রিকেটারই। ইংল্যান্ডের মাইক ব্রেয়ারলি প্রথম 10 টেস্ট জয়ের পর পেয়েছিলেন পরাজয়ের স্বাদ। এখন দক্ষিণ আফ্রিকা জুড়ে ক্রিকেটীয় সাফল্যের যে সূচনা হয়েছে গত 1-2 বছরে, তার মহাকৃতিত্বই টেম্বা ফাবুমার। অথচ শুরুর সময়ে অনেকেই যেমন তার উপর সন্দিহান ছিলেন, তেমনি ছিলেন এবি ডিভিলিয়ার্সও। সম্প্রতি তিনি রবিচন্দ্রন আশ্বিনের টক শোতে এসে জানান ফাবুমাকে নিয়ে তার প্রতিক্রিয়া। টেম্বা ফাবুমা আমাদের সবাইকে অবাক করেছে। ওর অধিনায়কত্বের প্রথম কয়েক বছর আমি নিজেও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ওর উপর বিশ্বাস রাখবো কিনা। টেম্বার ক্ষেত্রে আসলে ওই প্রবাদটা বলতেই হয়, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। টেম্বাকে দেখতে গ্র্যাম স্মিথের মতো ঠিক ভীতিকর মনে হয় না, সফট স্পোকেন, উচ্চস্বরে কথা বলে না। এটাই প্রমাণ করে ভিন্ন ধরনের অধিনায়কত্ব করেও সফল হওয়া যায়। ধোনির সঙ্গে একই ব্যাপার ছিল, আমি খুব কমই তার কণ্ঠস্বর শুনতাম। সে শান্ত, কথা খুব কম বলতো, কিন্তু যখন বলতো সবাই তা শুনতো। সে আমাকে সত্যিই চমকে দিয়েছে তার অর্জিত সাফল্যে।